Hello my beloved students, hope you are very well by the grace of God. Today I am going to teach you a very different aspect of English language. The subject is figure of speech, rhetoric, and it is one kind of rhetoric, figure of speech. You all know what is parts of speech. তোমরা সবাই জানো parts of speech কি? Parts of speech আমরা সবাই জানি noun, pronoun, verb, adjective, adverb, preposition, conjunction. But we do not, very few students do not know what is figure of speech. তো ফিগার অফ স্পিচ একটা হচ্ছে যখন হচ্ছে জাস্ট আমরা একটা বাড়ি যখন তৈরি করি তখন কি করি আমরা হচ্ছে জাস্ট বাড়িটা তৈরি করি, তাই তো জাস্ট উই মেক দ্য আওয়ার ইন্টেনশন ইজ টু মেক দ্য হাউস অ্যান্ড হোয়েন উই কমপ্লিট মেকিং দ্য হাউস আমরা কি করি তারপর বাড়িটাকে সাজানোর চেষ্টা করি, উই ট্রাই টু ডেকোরেট অ্যান্ড অর্নামেন্ট দ্য হাউস। তো এই অর্নামেন্টেশনটা হচ্ছে ফিগার অফ স্পিচ। দিস অর্নামেন্টেশন ইজ ফিগার অফ স্পিচ। একটা বাক্য যেরকম হচ্ছে একটা স্টুডেন্ট যখন হচ্ছে প্রথমে লেখা শেখে তখন জাস্ট টেন্স এই নর্মাল জিনিসগুলো একটা স্টুডেন্ট লার্ন করে, বাট তারপরে যে ফার্দার স্টেপটা থাকে সেই স্টেপটা হচ্ছে ইংরেজিতে কি থাকে, সেই স্টেপটা হচ্ছে ফিগার অফ স্পিচ, যেটা আমাদের হচ্ছে হোয়াট ডাজ ফিগার অফ স্পিচ মিন। ফিগার অফ স্পিচ অ্যাকচুয়ালি কি করে, ফিগার অফ স্পিচ আমাদের থটসটাকে একটু বিউটিফাই করার চেষ্টা করে। ইট ওয়ার্কস অ্যাজ এ বিউটিশিয়ান, ফিগার অফ স্পিচ ওয়ার্কস অ্যাজ এ beautician. It is also rhetorical expression. It is also called rhetorical expression. It works as a beautician. It works as a illustrator. তো আমাদের যে থটস, আমাদের যে পারসেপশন এবং ইমাজিনেশন, it helps to grow our imagination. It helps to grow enhance our imagination, our thoughts. That's why আর হচ্ছে always I believe that variety is the spice of life. Variety is the spice of life. একটু ভিন্ন, একটু নতুন, প্রতিদিন একই জিনিস আমরা হচ্ছে হিউম্যান বিং কখনোই অ্যাকাস্টম না একই জিনিস করতে। দ্যাটস ওয়াই হিউম্যান বিংস আর হিউম্যান বিংস। দ্যাটস ওয়াই হিউম্যান বিংস আর হিউম্যান বিংস। কারণ হচ্ছে নতুনত্ব, এই নতুনত্ব হচ্ছে ওয়ান কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজে কি ফিগার অফ স্পিচ। তো এবং তার মধ্যে কি সিমিলি। তো ফিগার অফ স্পিচ পার্টস অফ স্পিচের মতন কি ফিগার অফ স্পিচ চারটা সেকশনে ভাগ করা হয়। ফিগার অফ স্পিচ সাতটা, দেয়ার আর 7 সেকশনস। ফিগার অফ স্পিচের 7টা সেকশন আছে, তার মধ্যে প্রথম এবং কমন ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি। কমন ফিগার অফ স্পিচ হচ্ছে ভেরি কমন, ফার্স্ট অ্যান্ড মোস্ট কমনেস্ট ফিগার অফ স্পিচ হচ্ছে সিমিলি। তো এখানে হচ্ছে টপিকটা কি সিমিলি। টপিকটা কি ফার্স্ট টপিক ফিগার অফ স্পিচের প্রথম ফিগার অফ স্পিচ যেটা এনেছি সেটা কি সিমিলি। হোয়াট ইজ সিমিলি? দ্য টপিক ইজ সিমিলি। এবার আমরা এই জিনিসটাকে শিখব এবং জানবো হোয়াট ইজ সিমিলি। সিমিলি means a comparison. Simile means a comparison. Comparison মানে আমরা সবাই জানি তুলনা। Comparison, what does comparison mean? Comparison means a তুলনা, এক দুজনের মধ্যে যখন তুলনা করা হয়। তার মানে কি সব comparison is simile? No, সব every comparison is not simile. এবং এই সিমিলিটা কিরকম হবে? সিমিলিটা হবে একদম ডিরেক্ট অ্যান্ড এক্সপ্লিসিট। সিমিলি তখনই হবে যে কম্পারিজনটা একেবারে কি হবে ডিরেক্ট অ্যান্ড এক্সপ্লিসিট মানে কি এক্সপ্লিসিট মানে একদম স্বচ্ছ, একদম ক্লিয়ার, একদম হচ্ছে ভিভিড কম্পারিজন একদম। তো এইবারে কম্পারিজনটা হচ্ছে তাহলে অল কম্পারিজনস কিন্তু আবার সিমিলি না, রিমেম্বার ইট, অল কম্পারিজনস আর নট সিমিলি। তাহলে কি অল কম্পারিজনস আর নট সিমিলি। Simile means a comparison between two unlike things or subject. They differ in kind. Simile means a comparison between two unlike things. দুটো ভিন্ন প্রজাতির, দুটো ভিন্ন টাইপের, একই সমগ্র হবে না, হোমোজেনিয়াস হবে না, হেটেরোজেনিয়াস হবে। Simile means a comparison between two unlike things. দুটো ভিন্ন, যেরকম আমার সাথে হচ্ছে যদি আমার ভাইকে তুলনা করা হয়, তাহলে কিন্তু তোমার সাথে তোমার বোনকে তুলনা করা হয়, তোমার সাথে তোমার ভাইকে তুলনা করা হয়, তাহলে কিন্তু সেই কম্পারিজনটা কখনোই সিমিলি হবে না। এই কথাটা সবসময় মনে রাখবে, যে
তোমার সাথে যদি অন্য কোনো একটা জিনিসের তুলনা করা হয়, তাহলে হয়ে যাবে কি হবে, দ্যাট উইল বি সিমিলি। যখন তাকে একটা গোলাপের সাথে তুলনা করা হলো, মেয়েটাকে একটা গোলাপের সাথে তুলনা করা হলো, মেয়েটা একটা সাবজেক্ট, ওয়ান কাইন্ড অফ, দ্য রোজ ইজ, দ্য গার্ল ইজ এ সাবজেক্ট, ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট, অ্যান্ড রোজ ইজ ডিফারেন্ট কাইন্ড অফ সাবজেক্ট। তখন সেটা হবে সিমিলি। তাহলে সিমিলি মিনস এ কম্পারিজন বিটুইন টু আনলাইক থিংস অর সাবজেক্ট, দে ডিফার ইন কাইন্ড। তাদের হচ্ছে পার্থক্যটা কোথায়, তারা হচ্ছে অল কম্পারিজনস আর নট সিমিলি, কিন্তু বাট এটা সিমিলি কোনটা হবে, হোয়াট উইল বি দ্য সিমিলি, সিমিলি উইল বি দ্য কম্পারিজন হোয়েন দ্য কম্পারিজন উইল বি বিটুইন টু আনলাইক থিংস। যখন কম্পারিজনটা কি হবে, যখন কম্পারিজনটা হবে হচ্ছে দুটো ভিন্ন জাতীয়, ভিন্ন সাবজেক্টের মধ্যে, ভিন্ন বস্তুর মধ্যে যখন কম্পারিজনটা হবে, তখন সেটা হয়ে যাবে কি সিমিলি। আর এই সিমিলি হচ্ছে তাহলে কি, সিমিলি কি হলো, সিমিলি হচ্ছে the simile means a comparison হয়ে গেল between two unlike things or subject they differ in kind। এবং হচ্ছে এই সিমিলির আইডেন্টিফিকেশন মার্কসটা কি, আইডেন্টিফিকেশন আমরা সিমিলি বুঝবো কিভাবে, এই সিমিলিতে সবসময় থাকে সিমিলি অলওয়েজ ইনক্লুডস, সিমিলি ইনক্লুডস as like, সিমিলি ইনক্লুডস অ্যাজ লাইক। এবং সেই কম্পারিজনটা কি থাকে, সেই কম্পারিজনে সবসময় থাকে হচ্ছে হয় অ্যাজ থাকে নাহলে লাইক থাকে। সেই লাইক আর অ্যাজ দিয়ে, হয় অ্যাজ বা লাইক দিয়ে বাক্যটাকে, তুলনাটাকে তৈরি করা হয়। দ্যাট কম্পারিজন ইজ মেড উইথ ইদার অ্যাজ অর লাইক। তো এই যে একটা বাক্যে হচ্ছে সিমিলি আমরা বুঝবো কোথায়, কি হবে, দুটো ভিন্ন জাতীয় জিনিসের মধ্যে যখন কম্পারিজনটা হবে তখন সেটা ইদার হচ্ছে, সেখানে যদি থাকে হচ্ছে অ্যাজ অর লাইক। তো হচ্ছে হলো, এবার সিমিলি শব্দটা কোথা থেকে এসেছে, সিমিলি অ্যাকচুয়ালি ল্যাটিন ওয়ার্ড, সিমিলি ইজ আ ল্যাটিন ওয়ার্ড, ইট মিনস এটা ল্যাটিন ওয়ার্ডের নাম হচ্ছে সিমিলিস। শব্দটা কোথা থেকে এসেছে, সিমিলিস, যার মানে হচ্ছে লাইক অর লাইকনেস, সাদৃশ্য, লাইক অর লাইকনেস, যার মানে কি লাইক অর লাইকনেস। সিমিলি শব্দটার মানে হচ্ছে লাইক অর লাইকনেস। আর হচ্ছে ল্যাটিন ওয়ার্ড সিমিলিস থেকে এসেছে, ল্যাটিন ওয়ার্ড কিসের থেকে এসেছে, সিমিলিস থেকে। তো এবার হচ্ছে তো টাইপস অফ সিমিলি আমি পরে আসছি। সিমিলির ইম্পর্টেন্স, সিমিলির ইম্পর্টেন্স আমরা বেশিরভাগ কবিতা যখন আমরা পড়তে যাই, আমরা যখন কবিতা পড়ি, পোয়েম পড়ি বা পোয়েট্রি পড়ি, তখন আমরা সেই বাক্যের কবি পোয়েট্রি বা পোয়েমের মধ্যে দেখবো যে অনেক সিমিলিস থাকে, ছোটো 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 ছোটো, কিন্তু আমরা তখন ধরতে পারি না যে এই অর্নামেন্টের সাথে এটা কীভাবে তুলনা করা হলো, এটার সাথে এটাকে কীভাবে তুলনা করা হলো। তখন সেই জায়গায় যদি আমরা দেখি লাইক অর অ্যাজ দিয়ে কোনো তুলনা করা হয়েছে, তাহলে সেই লাইনটাকে আমরা ধরে নিব ওটা একটা সিমিলি, ওটা একটা অর্নামেন্টেশন, দ্যাট ইজ এ রেটোরিক স্পিচ, দ্যাট ইজ এ কাইন্ড অফ রেটোরিক স্পিচ। কবিতার মধ্যে থাকে, ইট ইজ এ মোস্ট কমন ফিগার অফ স্পিচ, ইট ইজ এ মোস্ট কমন ফিগার অফ স্পিচ। তো তো হলো দিস অ্যাজ অ্যান্ড লাইক, তো ইম্পর্টেন্স হয়ে গেল, ইট ইজ টেকেন ফ্রম ল্যাটিন ওয়ার্ড সিমিলিস। এবার টাইপস অফ সিমিলিস, তো টাইপস অফ সিমিলিস বলতে সিমিলিকে আমরা সাধারণত সিমিলিতে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিম্পল সিমিলি আর একটা হচ্ছে এপিক সিমিলি। সিম্পল সিমিলি অ্যান্ড এপিক সিমিলি। সিম্পল সিমিলি একদম নর্মাল একটা বাক্যের মধ্যে বা দুটো সেন্টেন্সের মধ্যে সিমিলি থাকে। আর এপিক সিমিলি হচ্ছে, এপিক সিমিলিকে আবার বলা হয় হোমারিক সিমিলি, যে হোমার যে সিমিলিগুলোকে ব্যবহার করেছিল, হোমার সিমিলি ইউজ করেছিল, সেগুলোকে কি বলা হয়, হোমারিক সিমিলি। তো এই এপিক সিমিলিগুলো প্যারাডাইস লস্টে, মিল্টনের প্যারাডাইস লস্টে, দ্য মিল্টনস প্যারাডাইস লস্ট কনসিস্ট অফ এপিক সিমিলি। লম্বা লম্বা সিমিলি থাকে, লম্বা লম্বা তুলনা থাকে, একজনের সাথে আরেকটা, একটা বস্তুর সাথে আরেকটা বস্তু, একটা ইসের সাথে আরেকজনের তুলনা, সেই সিমিলিগুলো থাকে প্রচণ্ড লেন এবং হচ্ছে লার্জ সিমিলি, দ্যাটস ওয়াই দোজ সিমিলিজ আর কল্ড এপিক সিমিলি। তো হয়ে গেল। তো এবার আমরা হচ্ছে কী করব, আমাদের হচ্ছে ফার্স্ট হচ্ছে এটা কি করব, আমরা হচ্ছে এক্সাম্পল দেখব। এক্সাম্পল দেখলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, here are the examples of similes. Example, you look here. Her locks were simile. The comparison. There must be the comparison. Her locks were yellow as gold. তার চুলগুলো ছিল হলুদ, সোনালি হলুদ, সোনার মতন, যেটা সোনার যে রংটা সেই রঙের মতন হচ্ছে তার চুলগুলো ছিল। তাহলে চুলগুলো তুলনা করা হলো কিসের সাথে,
গোল্ডের সাথে, তার চুলগুলোকে কিসের সাথে তুলনা করা হলো? গোল্ডের সাথে। এই লাইনটা একটা নেওয়া হয়েছে একটা কবিতা, কলরেজ যে একটা কবিতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, রেড অ্যাজ এ রোজ, রেড অ্যাজ এ রোজ ইজ শি, রেড অ্যাজ এ রোজ ইজ শি, তার সে হচ্ছে কিরকম? গোলাপের মতো লাল। তাকে কার সাথে তুলনা করা হচ্ছে? তার চেহারার মানে সেটাকে রোজের সাথে তুলনা করা হচ্ছে। তাহলে সে একটা হচ্ছে সাবজেক্ট, আর রোজ হচ্ছে আরেক ভিন্ন। তো দ্যাটস ওয়াই দিস ইজ এ সিমিলি, দ্যাটস ওয়াই দিস ইজ এ সিমিলি। এই লাইনটাও কিন্তু কলেজের কোনো একটা কবিতা থেকে নেওয়া হয়েছে। নেক্সট, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, জ্ঞানটাকে অনুসরণ করা একটা ইসের মতন, সিঙ্কিং ডুবন্ত তারার মতন। তো এখানে স্টার আর নলেজ, স্টার একটা, নলেজ একটা, দুটো ভিন্ন। দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে একটা সিমিলি। টেনিসনে এটা নেওয়া হয়েছে হচ্ছে কোথা থেকে? ইউলিসিস বলে একটা কবিতা আছে, দিস ইজ এ ভেরি ফ্যান্টাবুলাস ইন্সপায়ারিং পোয়েম, ওখান থেকে এই সিমিলিটা নেওয়া হয়েছে। তার মানে লাইক আছে, এখানে অ্যাজ আছে, এখানে অ্যাজ আছে। তো সিমিলি আইডেন্টিফিকেশন মার্কস কি? অ্যাজ লাইক থাকবে, যে কম্পারিজনটাকে কানেক্ট করবে, সেই কম্পারিজনটা কি দিয়ে কানেক্ট করবে? সেই কানেক্ট হবে হচ্ছে অ্যাজ আর লাইক দিয়ে, অ্যাজ অথবা লাইক দিয়ে। দ্য বাগলার মুভস লাইক এ ক্যাট, চোরটা বিড়ালের মতন করে চলে গেল, মুভস। হ্যাঁ, দ্য বাগলার মুভস লাইক এ ক্যাট। তাহলে এখানে বাগলার মানে চোর, বাগলারটাকে কার সাথে তুলনা করা হয়েছে? ক্যাটের সাথে। বাগলারটাকে কার সাথে তুলনা করা হয়েছে? ক্যাটের সাথে। তো এখানে বাগলার হচ্ছে ওয়ান কাইন্ড অফ সাবজেক্ট and cat different, unlike to comparison must be বলেছিলাম না, comparison must be between two unlike things or subject। তাহলে হচ্ছে বাগলারটা হচ্ছে একটা আর ক্যাটটা আলাদা, that's why it is a simile। the girl is as beautiful as a rose, মেয়েটা হচ্ছে কার মতন সুন্দর? গোলাপের মতন সুন্দর। এক্সাম্পলটা আগের মতনই অনেকটা। he is as fierce as a tiger, তাকে তুলনা করা হলো কার সাথে? তার রাগটাকে কার সাথে তুলনা করা হলো? টাইগারের সাথে। তার রাগটাকে কার সাথে তুলনা করা হলো? টাইগারের সাথে। তাহলে হচ্ছে হিটা হচ্ছে সাবজেক্ট, কারণ টাইগারটা হচ্ছে কি? ডিফারেন্ট, আনলাইক অবজেক্ট। দুটো হচ্ছে কি? আনলাইক সাবজেক্ট আর হচ্ছে থিংসকে বোঝাচ্ছে। অ্যাঙ্গার ইজ লাইক ফায়ার, অ্যাঙ্গার ইজ লাইক ফায়ার, রাগটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? রাগটাকে তুলনা করছে আগুনের সাথে। রাগটাকে কার সাথে তুলনা করা হচ্ছে? আগুনের সাথে। রাগ একটা জিনিস আর আগুন আর একটা জিনিস, দুটার মধ্যে হচ্ছে সিমিলারিটি পাচ্ছে, কিন্তু সেই সিমিলারিটিটা কি হবে? সেই সিমিলারিটিটা হবে দুটো ভিন্ন প্রজাতির, দুটো ভিন্ন সাবজেক্ট অর থিংস এর মধ্যে। দেয়ার মাস্ট বি দ্য সিমিলারিটি, দেয়ার মাস্ট বি দ্য লাইকনেস, বিকজ সিমিলি মিন্স লাইকনেস, সিমিলি মিন্স লাইকনেস। অ্যাঙ্গার ইজ লাইক ফায়ার, অ্যাঙ্গার হচ্ছে রাগ, তার সাথে তাকে তার আগুনের মধ্যেও একটা অন্য তাপ থাকে, রাগের মধ্যেও একটা তাপ থাকে, কিন্তু আগুন আলাদা জিনিস, রাগ আলাদা জিনিস, এর জন্য ইট ইজ এ সিমিলি। So these are the examples that you will follow, and if you go through the examples you will have clearance, you will have clearance regarding simile, because you should know the similes, you should learn the art, the function of similes, because it will help you to beautify your language, it will help you to expand your imagination। হ্যাঁ, ইংরেজি ল্যাঙ্গুয়েজে কি করবে? it will help you to expand your imagination to thoughts, হ্যাঁ, imagination, thoughts and perceptions। That's why this figure of speech is very common but very significant. Whenever you will go, when you will read the poem, you will find simile, at least one simile in a poem. There is কবিতায় কোনো না কোনো একটা হচ্ছে সিমিলি থাকে, কমন, because simile is a common figure of speech. So this is what is simile. And okay, this is my class today. I think that you have understood what I have taught here. Okay, always keep up learning. Thanks for watching my video.